রিফাত, রিফাত বাহিরে আয়, রিফাত, রিফাত বাহিরে আয়। বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করত রিফাত নামে এক যুবক। গ্রামের পাশেই ছিল একটি বড় শ্মশানঘাট। গ্রামের বয়স্ক লোকেরা বলতো, গভীর রাতেই কেউ যদি নিজের নাম ধরে ডাক শুনতে পায় তাহলে কখনোই সাড়া দেওয়া যাবে না, কারণ সেটি নাকি নিশির ডাক। রাত বাজে 2টা। রিফাত জানালার পাশে ঘুমাচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে একটা ফিসফিসে আওয়াজ এলো, রিফাত, রিফাত, রিফাত বাহিরে আয়। রিফাত চমকে উঠল। প্রথমে ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু আবারও শোনা গেল, রিফাত, রিফাত, রিফাত বাহিরে আয়। এইবার সে স্পষ্ট বুঝল এটা কারোর ডাক, কিন্তু রাত 2টোর সময় কে ডাকবে? রিফাতের বুক ধক করে উঠল। তবুও কি এক অদ্ভুত টানে সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। মুখ নেই, চোখ নেই, শুধু একটা মানুষের আকৃতি, কিন্তু পুরোটা যেন ধোঁয়ার মতো কাঁপছে। ছায়াটা আবার ডাকল। বাইরে বের হতেই ঠান্ডা বাতাস তার গায়ে লাগলো। ছায়াটা এবার ধীরে ধীরে আম গাছের দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটা পা ফেলতেই মনে হচ্ছে সে যেন নিজের ইচ্ছায় হাঁটছে না। ছায়াটা বারবার বলছে। ঠিক তখনই ভোরের আজানের শব্দ ভেসে এলো দূর থেকে। ছায়াটা সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে গলতে গলতে অন্ধকারে মিশে গেল। রিফাত মাটিতে বসে পড়ল, কান্না শুরু করল। সে বুঝতে পারল আজ যদি ঠিক সময় আজান না দিত তাহলে বিচে ফিরতে পারত না।